আর আমার নবী পাক খাদিজাতুল কুবরার দরবারে এসে হাজির হয়ে গেলেন। যেমনই আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে হাজির, হাই রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন ছেলে বহু দেখেছি, আর ব্যবহারই আলাদা। হবেন আলাদা কেন? যাকে দেখছেন বন্ধুরা সেটা অন্য সাধারণ নয়, উনি হলো আমাদের শেষ জামানার নবী। তো খাদিজাতুল কুবরা ভাবছেন আমার দেখে কোনো লাভ নেই। খাদিজাতুল কুবরার 4টা সন্তান হারিয়েছে, 2টা স্বামী হারিয়েছে, 40 বছর বয়স। উনি চিন্তা করছেন আমি বিয়ে শাদী করব না, বিবাহ আর করব না, আমি জীবনটাই এমনিতে পার করে দিব, কারণ আর বিয়ে শাদী করব না। উনি তবে মারাত্মক কসম খাননি, উনি মনে মনে বলছেন 4টা স্বামী সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আর বিয়ে করব না। কিন্তু আমার নবীকে দেখার পরে খাদিজাতুল কুবরার দিলখানা নরম হয়ে যাচ্ছে। আহারে এত সুন্দর ছেলে, দেখে তো সাধারণ মনে হয় না, এর মধ্যে কিছু না কিছু একটা রহস্য আছে। তবে আমার নবী বলছেন খাদিজা আমি কোনো কথা শুনবো না, আমাকে মাল দাও, ব্যবসাতে যাব। আমার নবীকে মাল দিলেন, কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন নতুন ছেলেকে একাই পাঠাবো না, একটা 2টা মেয়েকে সাথে দিলেন। একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা, পুরাতন গোলাম। 2টা মেয়েকে বলল যাও যাও, এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে। ও যুবকেরা, যে রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিল বাবা, ওই রাস্তাতে আবার খাদিজাতুল কুবরার মাল নিয়ে যাচ্ছেন। বন্ধুরা আমার নবী চলে যাচ্ছেন মাল নিয়ে। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে বাবা গো খাসতে গেছে। ওই 2টা মেয়ে বলছেন ওগো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। যেমন আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, আর 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। আর দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব দেখার পরে বলছেন ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই গাছের তলাতে যারা বসে আছে আবার আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো। একটা লোক চলে আসিল, আসার পর বলছেন হ্যাঁ গো বলো তোমরা কোথায় যাবে? বললো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে খাদিজাতুল কুবরা নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে, রাহেব নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। ওই খাজিমা বাবা গো বলতে লাগলো গো আলামিন যখন নিমন্ত্রণ করেছেন তবে চলুন যাই, 2টা খাওয়া দাওয়া করে আসি। বাবা গো আমার নবীকে নিয়ে চলে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই বলো আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে? ওই 2টা মেয়ে বলল এখনকার মতন আমরা মালিক আছি, কারণ খাদিজাতুল কুবরা আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। বলুন তো কেন হয়েছে? বলে আচ্ছা বলো এই ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাবে? 2টা মেয়ে বললো আমরা যাব মুলকে শাম। ওই নাফিসা কি বলে রাখে বলছেন খাজিমা ভুল করেও তোমরা এই ছেলেকে নিয়ে যেও না, নচেত জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? বলে এই জন্য দেবে না, এটা সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। এই ছেলে তো হইলো নবী, তোমরা কোথায় নিয়ে যাবে? ওই 2টা মেয়ে বলছে ইনি যে নবী হবে, আমরা এত দূর থেকে আসলাম চিনতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে বলছেন এটা নবী হবে, কি করে চিনলেন? ওই রাখে দেরি করলেন না, একটা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন, আর বলছেন ওরে নাফিসা ওরে খাজিমা একটা কথা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী।
খাজিমা এই ছেলেটাই তো ওখানে বসেছিল, তাই আমার চিনতে অসুবিধা হলো না। বাবা গো, এবার ওই নাফিসা খাজিমা বলতে লাগলো, তাহলে কি করব? বলে এই ছেলেকে নিয়ে যেও না, এই জন্য নিয়ে যেও না, এই ছেলের যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে জিন্দা ঘুরতে দেবে না। বাবা গো, ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল, আবার ওই জায়গাতে বিক্রি করে দিয়া যেন বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই দুটা মেয়ে বলছেন যে খাদিজা আমাদের মালিক করে পাঠিয়েছে, যদি কিছু হয় তো উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে আবার বাড়ি যাচ্ছেন। এদিকে ওরা অর্ধেক রাস্তাতে থাক, ওইদিকে মা খাদিজাতুল কুবরা কি ঘটনা ঘটছে বাবা বাড়িতে শুনেন। মা খাদিজা বাবা গো চিন্তা করছেন, জানি না আলামিন আমার মাল নিয়ে গেছে। বাবা গো একটা স্বপ্ন দেখলেন, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। খাদিজা চিন্তা করছেন, এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? খাদিজা ভাবছেন, এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? যদি আর মানে জানতে পারতাম খুব ভালো হতো। তো উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল, উনার কাছে হাজির। ও ভাইয়া একটু গেটটা খুলেন। খুললো। কি হলো খাদিজা? বলে ভাইয়া গো, আপনি তো একজন জবুর তাওরীতের কি বলে আলিম, তাই আপনার কাছে আসলাম একটা মশলা জানাতে, ভাই একটা স্বপ্নর মানে জানতে। কি হলো বলো? বলে হুজুর ভাইয়া গো, আমি স্বপ্ন দেখলাম যে আসমানের চন্দ্র সূর্য নেমে আমার আঙ্গিনায় চলে আসলো, এর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল মুস্কি মেরে হেসে গেলেন, বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। জোরে বলুন। বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। তো মা খাদিজাতুল কুবরা বলছেন, সুন্দর তো আছে, কি একটু বলবেন তো? বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা 4টা সন্তান হারিয়েছো, 2টা স্বামী হারিয়েছো, বুঝলাম তারা সাধারণ ছিল, কিন্তু এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে এটা সাধারণ হবে না। যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও নবী আমার পাকা কান্ডারে, সত হালে ছাড়বে তোরি গো
রইব সুখে আদার ঘরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল ও জারিয়া দেশে নামাজ পড়ে তারিয়া দেশে রোজা রাখি গো রহিব সুখে আদার ঘরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল জোরে আরো জোরে বলুন দুই হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ কোথা থেকে জীবনী ছাড়লাম ভাই জীবনী কোথা থেকে ছাড়লাম ভুলে গেছি স্বপ্ন থেকে স্বপ্নের মানে খুব সুন্দর তো খাদিজাতুল কুবরা বলছেন বিয়ে করতাম না কিন্তু যদি খোদার নূরে তৈরি হই তাহলে কিন্তু ছাড়বো না 40 বছর হইলে তো কি তবে হ্যাঁ যারা জানতো তারা জানতো যে 40 বছরের খাদিজা কিন্তু যারা জানতো না প্রথম যারা দেখতো দেখে মনে হতো এটা একটা 16 বছরের যুবতী খাদিজা জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা তো মা খাদিজাতুল কুবরার ঘুমটা চোখ থেকে হারিয়ে গেল যে খোদার নূরে যিনি তৈরি উনার ব্যবহার দেখে আমি বুঝে গেছি উনা তো আমারই মাল নিয়ে মুলকে সামগেছে কখন আসবে জানি না মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো চুল মোবারকা বড় বড় ছিল একখানা চিরুনি হাতে নিয়েছে একবার চুলগুলো আঁচড়াচ্ছে একবার ছাদের উপরে গিয়ে দেখছেন আবার নিচে আসছেন আবার ছাদে যাচ্ছেন আবার নিচে আসছেন কখন আসবে আমার কি বলে ওই আলামিন বাবা গো একদিনের ঘটনা যেমনই ছাদে গিয়েছেন বন্ধুরা আমার নবীর ওপরে নজর পড়ে গেল খাদিজাতুল কুবরা চিন্তা করছেন যে আলামিন কি আমার মাল নিয়ে মুলকে সাম যায়নি আর যদি গেল তো এত তাড়াতাড়ি আসলো কেন যাকে চলে এসে খুব ভালো কথা মা খাদিজাতুল কুবরা ভালো শাড়ি পরে পরিধান করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল আমার নবীর চেহারা পা থেকে মাথা পর্যন্ত খাদিজাতুল কুবরা দেখছেন আর দুটা মেয়েকে ডাকলেন দুটা মেয়েকে বলছেন ওরে নাফিস ওরে খাজিমা বল তোমরা কি এই আলামিনকে নিয়ে মুলকে সাম যাওনি ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা আমার মালিকিনী এমন কোন ছেলেকে পাঠিয়েছো এটা সাধারণ ছেলে নয় এটাই হলো শেষ জামানার নবী তো ওই খাদিজাতুল কুবরা বলছেন যে নবী হবে তোরা চিনলি কি করে জানলি কি করে ওই দুটা মেয়ে বলছেন ওগো খাদিজা আমরা যখন নিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে যে গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না কোনো জিনভূতে যেতে পারে না ওই গাছের তলাতে এই ছেলেটা বসেছিল তাই আমরা বুঝে গেছি একজন রাহিব আমাদের বলেছে আরো একটা কথা খাদিজা আমরা যখন সেখান থেকে বাড়ি আসতেছিলাম দেখতেছিলাম রাস্তার ধারে অনেক ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে চলে আসে তাই বুঝে গেলাম ওই খাদিজাতুল কুবরা বলছেন ওরে খাজিমা তোমরা এত দূর যাওয়ার পর তোমরা চিনতে পেরেছো নবী আছে আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটাই হলো শেষ জামানার নবী তো খাদিজাতুল কুবরা চিন্তা করছেন হাত ছাড়া করব না বিয়ের এটা কি বলে প্রস্তাবটা দিয়েই গেল আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন ওগো আলামিন
আপনাকে একটা কথা বলবো। মানে বলতে পারছে না, চিন্তা করছেন আমার বয়স হলো কোথায় 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা, আর নবীর এখন বিয়ে হয়নি, যুবক 25 বছর, তো আমি এত বয়স্ক হয়ে কেমন করে বিয়ের প্রস্তাব দিব? বলতে পারে না। ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। আমার নবী বলছেন কি আছে বলো? আবার বলছেন ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। ওই খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। ওগো খাদিজা, ওগো ও কি বলে ওগো আলামিন, আপনি যে ঘোড়া উটটা নিয়ে গিয়েছিলেন, ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দেব না, আপনাকে আমি এমনিতেই পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, কিন্তু জানেন বাবা গো খাদিজাতুল কুবরার মনটা উতাল হয়ে গেছে, কি বলে পাগলেরই হয়ে গেছে। ওই খাদিজাতুল কুবরা বলছেন নবীর মোজেজা দেখে, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল, কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন না, আমার নবীকে বেতন দিলেন আর আমার নবী চলে গেলেন। কিন্তু মা খাদিজাতুল কুবরার বাড়িতে এক সেকেন্ড আর ভালো লাগে না। এই চিন্তা করছে বিয়ের প্রস্তাবকে আমি দিতে পারবো না, আবার দিতে ভয় করছে যে কেমন করে দিব, 40 বছরের মেয়ে আমি কেমন করে দিব। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম ছিল নাফিসা। বলছে আরে নাফিসা একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু যা আমার বিয়ের প্রস্তাবটা তুই লাগিয়ে দে যা। কাকে বলবো? আবু তালেবকে। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার জন্য যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার গলা কাটবে। কাটবে না? তোমার কোথায় 40 বছর আর নবীর বয়স কোথায় হলো 25 বছর, আর বিয়ের প্রস্তাব আমি নিয়ে যে জান হারাবো, ভুল করে যাব না। তো খাদিজা বলছে শুন, তুই যদি বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি সারা জীবনের জন্য আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা মনে মনে ভাবলো একবার চক্কর চালিয়ে দেখি, দেখা যাবে। নাফিসা এক পা দুই পা করে আবু তালেবের সামনে হাজির। আবু তালেব বলছে কি খবর নাফিসা, কেন এসছো? নাফিসা কাপচার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছে না। বলে আরে এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি। বলতে পারে না, বুকটা ফুটে মুখটা ফুটে না। আবু তালেবের আগের মাথায় বলছে কেন এসো বলো। তো নাফিসা পিছনে ঘুরে দেখছে যে কোনো গুলখি আছে কিনা ভাগার। গুলখি বলে না, কি বলে আপনাদের? কি বলে ওটাকে? হোলি গলি গলি যে সুরকি সুরকি থাকে না, গুলখি আছে কিনা ভাগার ঘুরে ঘুরে দেখছে। যদি রেগে যায় তাহলে গুলখি দিয়ে ফেঁকে যাবে, না হলে জান বাজবে না। আবু তালেব বলছে কি বলছো বলো। নাফিসা বললে হুজুর আপনার কাছে এসে একটা কথা বলার জন্য। কি কথা বলো? বললে হুজুর এই চিন্তা করছে বলবো কি বলবো না, যদি বইলে দিই আর যদি কারেন্টের মতন তারওয়ারি যদি গলাতে চালিয়ে যায় তাহলে চলে গেল। 40 বছরের মেয়ে খাদিজা আর 25 বছরের ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আবু তালেব রেগে যাই তাহলে যা ইনাম পাইতাম ওইটা তো গেলই, আমিও দুনিয়া থেকে সরে যাব। এ কিন্তু বলতে পারে না। বলল হুজুর একটু সাহস করেছেন বাবা, পিছনে গলি দেখছেন অনেকটা ভাগার রাস্তা আছে, যদি রেগে যাই তাহলে ভেগে যাব বইলেই দি। বলছেন হুজুর গো আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে, আপনারা ভাতিজার সঙ্গে
ওই খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যেমনই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছেন, ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলে আমার ভাতিজা হলো এত গরিব ছেলে আর খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি, ওই গরিব ছেলেকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। তার মানে বুঝা গেল আবু তালেব রাজি হয়ে গেছে। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে রাজি। তো আবু তালেব বলছে, দেখো তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তো একাই ডিসিশন নেব না, আরো ভাইরা আছে জিজ্ঞেস করি। জিজ্ঞাসা করে হইল, আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবীও রাজি হলেন। আজকাল যদি কোনো বেটা, কোনো বাপ যদি বেটাকে বলে, আরে বেটা তোর বিয়ে দিছি 40 বছরের মেয়ের সাথে, তুই বিয়ে করবি, তো বেটা রাগের মাথায় বলবে তুই করলে গা, কইবে না রাগের মাথায় যে দুদিন আসিস বাইরে কখন মরে চলে যাবে, আর আমাকে বলছে 40 বছরের মেয়ের সাথে বিয়ে। কিন্তু আমার নবী ইসলামকে শিক্ষা দিয়ে গেছেন বাবা গো, 40 বছরের একটা মেয়ে, যে মেয়েটার 2টা স্বামী হারা 4টা সন্তান হারা মা, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিয়ের কথা বললেন, আমার নবী একই বাক্যে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবা, তবে নবীর মোহব্বত, প্রেম, ভালোবাসা কারা নিয়ে এসেছেন বাবা গো? এই যে পবিত্র সভাতে যারা বসে আছেন, যারা নবীকে সত্যিকারে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো যে আপনারা নবীকে ভালোবাসেন। পরিচয় দিয়েছেন, হাত তুলেছেন। সাহেব ভাই মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। সাহেব ভাই মায়ের জন্য 5000 টাকা। একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। সাহেব ভাই আমার 5000 টাকার দাতা, মার জন্য দিয়েছেন 5000 টাকা। একটু দোয়া করে দিয়েছে ভাইয়ের জন্য। এসারুল নিজের মা বাবার জন্য 1000 টাকার দাতা। এজাবুল সাহেব বাবার নামে 500 টাকা। মুসলিম চাচা আমার 1000 টাকা। আচ্ছা, মা বন্ধু তরফ থেকে 500 টাকা। আর নাই? খাতা দেখে বড় সড়ো লাগছে যে দেখে। এহরুল সাহেব 20 কেজি গম। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা নেই গো? আমার সাহেবুল ভাই দিয়েছেন কি বলে 5000 টাকা। একটা কোনো খোদার বান্দা নাই যে ঈদগাহের জন্য একটা কোনো চোখমাই চোখ বেটা 5000 টাকা দেনেওয়ালা আজকে শেষ জীবনীতে ভাই। নাম বলতে হবে না। চাচা আমার 1000, এদিকে 1000। একটা কেউ আছেন বাবা 5000 টাকা দেনেওয়ালা? কি নাম আপনার? মুস্তাকিম শেখ। সুবহানাল্লাহ। জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম শেখ ভাই আমার 1 টলি বালি আর 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে লিখে দেন ভাই। কি নাম ভাই? জিনারুল ভাই আমার নিজের মায়ের জন্য 500 টাকা দান করেছে। কি নাম? গোলাম দুলাল হোসেন সাহেব 500 টাকার দাতা। রমজান শেখ নিজের মায়ের নামে দিয়েছেন 500 টাকা। বাবা গো, একটা কোনো খোদার বান্দা নাই গো ভাই যে 5000 টাকা দেনেওয়ালা? একজন কোনো নাই? একটা কেউ দিতে পারবেন না? রুহুল শেখ দাদুর নামে, শ্বশুর শাশুড়ির নামে নৌকা বিবি 500 টাকা। ফয়জুল শেখ 500 টাকা। 100 টাকা দিয়েছে, নাম ভুলে গেছে। কিরে বাবু নাম? রাহিম ভাই 500 টাকা। হালিম শেখ নিজের বাবার জন্য 1000 টাকার দাতা। আমার চাচা মা বাবার নামে 500 টাকা দান করেছেন। এই যে ছোট্ট ভাই নিজের ভাইয়ের নামে 500 টাকা দান করেছেন। বাবা গো, একটা কেউ হবে না গো? 5000 টাকা হবে না? একটা কোনো খোদার বান্দা, কোনো যোগ্য মেয়ের যোগ্য বেটা একটা কেউ হাত তুলতে পারবেন না যে নবীকে আমি ভালোবাসি, একটা নবীর প্রেমে পাগল হয়ে? একটা কোনো খোদার বান্দা নাই 500 টাকা দেনেওয়ালা? একটা কোনো যোগ্য মেয়ের যোগ্য বেটা? আপনি নামটা লিখিয়ে যান ভাই। মাগো, আপনাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আজকে কিন্তু লাগবে খালা, আমি জানি নিয়ে চলে এসেছেন টাকা, চিন্তা নাই। একটা কোনো মা আছেন গো 1000 টাকা দেনেওয়ালি খালা? একটু চটচট করে দেখে পাঠান। 1000 করে টাকা জটা মা এসেছেন, একটু তাড়াতাড়ি করে লেখান। আর বলছিলাম বাবা গো, একটা কোনো খোদার বান্দা হবে না 5000 টাকা দেনেওয়ালা? একজন কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলে বলুন তো দেখি, ইনশাআল্লাহুল আজিজ। মিকাইল ভাই আমার 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে
নারে রিসালাত, নারে হায়দারি। মিকাইল ভাই আমার 2000 টাকার দাতা। হাসেন দাদুর নামে, দাদুর নামে কি বলে 1001 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। বাবা গো, একটা কোনো খোদার বান্দার হবে না গো 5000 টাকা দেনেওয়ালা নাই এই পবিত্র সভাতে, একটা দেনেওয়ালা নাই। একজন কোনো চাচা হবে না? একটু ইশারা করতে পারবেন না যে মাওলানা সাহেব আপনি যখন চাইছেন আমি 5000 টাকা আমার মা বাবার নামে দিলাম। একটা দান সম্পর্কে একটা ঘটনা শোনাবো ভাই, ঈমান তাজা হয়ে যাবে, মা বোনদের ঘটনা। তবে একটা কোনো খোদার বান্দা আছেন 5000 টাকা দেনেওয়ালা? একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলে বলুন তো ভাই যে আমি 5000 টাকা আমার মার জন্য দান করলাম, একটু দোয়া করে দেন। খোদার কসম আজকে দোয়া করে দেবো ভাই। একটা কেউ আছেন দেনেওয়ালা 5000 টাকা? কোন যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন ইনশাআল্লাহ আজিজ একটু হাত তুলে বলুন 5000 টাকা। কি নাম আপনার? লালটু শেখ। সুবহানাল্লাহ। লালটু শেখ 8000 টাকা আছে, 6000 টাকা উনি মসজিদে দিলেন আর 2000 টাকা ঈদগাহতে দিলেন। একটু জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। লালটু ভাই আমার 8000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 2000 টাকা উনি আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন, 6000 টাকা আর 2000 টাকা দিয়েছেন ঈদগাহর ময়দানে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, দেখুন বাবা গো, দিল যার আছে, আরে যার দিল আছে সে কখনো পিছিয়ে থাকবে না ভাই। মাজকুরা বিবি শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা আর 5 কেজি গম, একজন 200 টাকা। আপনার শাশুড়ির কাছে ছিল? আচ্ছা, আপনার শাশুড়ির টাকা আপনার কাছে ছিল? আচ্ছা যাকে যাই হোক, আপনার শাশুড়ির নামে একটু দোয়া করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা শ্বশুরের নামে কেউ নেই? দান দেনেওয়ালা কোনো শ্বশুরের নামে কেউ নেই? আচ্ছা আচ্ছা, আপনি ব্যাগ লিয়ে ঘুরেন, ব্যাগলেন টাকা দিবে আজকে, টাকা চটিয়ে নিয়ে এসছে সব। হ্যাঁ, টাকা নিয়ে এসে আজকে দেন ভাই দেন। কি নাম? কি নাম? সাগরা বিবি নিজের মায়ের নামে 500 টাকা দান করেছে। পারভিনা বিবি 500 টাকা। 8000 টাকা তো পেয়ে গেলাম ভাই, এবার মনে হয় 10000 টাকা চাইলেও পেয়ে যাবো। 10000 যদি একটা পেয়ে যাই, যে দুটা স্পিকার আছে দুদিকে কাইটে দেবো, এত জোরে বলবো ভাই। মিঠুন না নানা নানির নামে 500 টাকা দিয়েছেন। একটা কেউ আছেন গো যে 10000 টাকা দেনে বলাই, একটা কেউ হাত তুলে দিবেন? একটা কোনো ভাই আছেন? আমি জানি আছে, এই পবিত্র সভাতেও আছে। খালাগে আপনারা 10 মাসের টাকা দিয়ে দেন তো, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেন দেখি। যে যখন ওরা দিতে পারছে তো আমরা পারবো না কেন? মাগো একটা 5000 টাকা একটা দেন তো দেখি আপনারা। আচ্ছা সাহেব ভাই দিয়ে দিল, উনি 5000 টাকা দিয়েছিল, 5000 টাকা উনি নগদ দিয়ে দিলেন। দেখেন মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, মাগো একটা 5000 টাকা আপনারা হবেন? খালা গো একটু কষ্ট করে দেন তো, সোনা মা কই যা মা, 5000 টাকা একটা নিয়ে আসেন তো খালা। কি নাম? কি নাম? মেনসারুল নামে 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মেনসারুল ভাই আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বেরাদার 5000 টাকা আমি একটা কলম পেয়েছিলাম বাবা গো, আর 8000 টাকা একটা পেলাম। আর একটা কি হবে না ভাই যে মাত্র 5000 টাকা বা 2786 টাকা একটা কলম হবে না বাবা গো? 2786 টাকা একটা কোন খোদার বান্দা যদি পারেন 2786 টাকা, বেশি লাগবে না ভাই। আসুন দেখি ঈদগাহের মাটিতে একটা কোন খোদার বান্দা যদি পারেন ঈদগাহের জন্য মাত্র। আচ্ছা একটলি বালি একজন হন তো ভাই, যখন কাজ হবে দিবেন। একটলি বালি আছেন একজন? আমি জানি। সোনে কা বিবি 5000। আরে বাপ রে, আমি জানি আমার মা বহিনের দিল খুব নরম আছে, লক্ষ্মীর ভান্ডার টাকা তুলবে 5 মাসের তুলে একবারই দিবে। সোনে কা বিবি আপনি জোরে শোনে নারে তিরপাল পর্যন্ত উড়িয়ে দেন, একটু লাগান তো জোরে, নারে তাকবীর। শুইতে যান, শুইতে যান। এইভাবে করলে কাজ হবে। বেনামে বাপ মা নামে দোয়া, এইভাবে বললে কাজ হবে। একটু জোরে নারে লাগান, নারে রিসালাত, নারে হায়দারি, সোনে কা বিবি,
5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কে বলে আমার মা বোনেরা দান করে না? খালা আর একটা দিন দিলে খুবই দয়াময় আছে খালা। দিলেরা বিবি 2,000 টাকা। সুবহানাল্লাহ। দিলেরা বিবি 2,000 টাকা। খালাকে আর একটা 5,000 টাকা নিয়ে আসেন তো খালা। সোনা মা আমার কইজা আমাকে 5,000 টাকা একটু পাঠান, চট করে পাঠান তো দেখি। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করবে, দান করনেওয়ালি আমার খালারা অনেক আছেন আর দান করবে। তবে ভাই 5,000 টাকা ওদিক থেকে আসলো, একটা এদিক থেকে আসবে না 5,000 টাকা। ময়না বিবি 500 টাকা বাবার জন্য। এদিক থেকে একটা কেউ নাই আছেন কেউ? 5,000 টাকা দেনেওয়ালা কোন একটা খোদার বান্দা যদি না থাকে ভাই লিখিয়ে দেন, কাজ হবে তখন দিয়ে। আচ্ছা একটা বালি কেউ হলো না? এক ট্রাক্টর বালি কেউ আছেন? হাসিবুল দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। হাসিবুল ভাই 2 বস্তা সিমেন্ট। আচ্ছা কেউ সিমেন্টও লেখাতে পারেন, কেউ বালিও লেখাতে। ভাই ওই ভাই, ওই ভাই ওইদিকে ডাকছি যান, ওই যে ওইদিকে ডাকছে। আর কেউ বালি লেখাতে পারেন, কেউ সিমেন্ট লেখাতে পারেন। খাতা নিয়ে যান আর মা বন্ধুর তরফ থেকে লিখিয়ে নিয়ে আসেন। তবে খালা গো আপনাদের কাছে আর বেশি লিব না খালা, মাত্র একটা 2,000 টাকা লিব গে খালা। সোনা মাগে 2টা মাসের টাকা গে খালা, একটু কষ্ট করে দিয়ে দেন খালা। মাত্র 2,000 টাকা। একটা কোনো মা আছেন মাত্র 2,000 টাকা একটু পাঠান তো খালা। না থাকে একটু লিখে দেন, ডাকেন কইল যায় থেকে খুন লাগে একটু ডাকেন খালাকে। আমি জানি আমার মা বোনেরা দান করবে। তবে এই দিক থেকে একটা কেউ হলো না ভাই। 2,786 থেকে একটা কেউ আসেন, একটা যোগ্যময় যোগ্য ব্যাট একটু হাত তুলে তো দেখি। কাইম ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা। জানি দেনেওয়ালা অনেক আছেন ভাই। বিরক্ত হয়ে আজকে জীবনে শোনাবো, মাত্র 2টা মিনিট সময় নিয়েছি। হ্যাঁ 2টা মিনিট সময় নিয়েছি। দাদির নামে 500 টাকা। এই যে একটা আমার ছোট্ট ভাই দাদির নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। মাগো 2,000 করে একটু চটচট করে পাঠান খালা, দেরি করিয়েন না। আচ্ছা এদিক থেকে একটা কি হলো না? একটলি বালি, একটলি বালি একটা কোন খোদার বান্দা একটু হাত তুলে তো ভাই। আর একটা আমি ভাইয়ের কাছে নিব মাত্র 5টা বস্তা সিমেন্ট। 5টা বস্তা সিমেন্ট একটা কোন বাবা চাচা একটু হাত তুলেন। 5 বস্তা সিমেন্ট, বেশি লাগবে না। উঠান দেখি হাত, মোহব্বতে ভালোবাসা দিয়ে 5টা বস্তা সিমেন্ট। মন থেকে প্রাণ থেকে নবীর প্রেমে পাগল হয়ে একটা কোন খোদার বান্দা 5 বস্তা সিমেন্ট। আসুন তো দেখি কি নামে? উপেশা বিবি দাদু দাদির নামে 500 টাকা। আরো দিয়েছেন মোটামুটি 100 করে 300 টাকা। মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম কেউ যদি সিমেন্ট দিতে পারেন। আচ্ছা ইসরাফিল ভাই সুবহানাল্লাহ। আছে ভাই, আছে নাকি এখানে? ইসরাফিল ভাই আছে এখানে? একটু মুসাফাটা করে যেতে বলেন। আসেন ভাই ইসরাফিল ভাই একটু আসেন। আহারে সোনা রে কলিজা রে, আসো ভাই রে, আসো। সুবহানাল্লাহ। জানি মনের আশা আমার পূর্ণ হবেই হবে। আর মা বহিনের একটু তৈরি থাকেন, আপনাদেরকে একটু দিতে হবে খালা। কি নাম ভাই? ইসরাফিল ভাই। ইসরাফিল ভাই কি কাজ করো ভাই? আরে বাপরে, ওই জন্য ইনকাম বেশি আছে। টাইলসের মিস্ত্রি খুব ইনকাম, স্কোয়ার ফিট হিসাবে টাকা। যাকে ইসরাফিল ভাই আমার 10,000 টাকা মসজিদে নাকি 10,000 টাকা আর 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট ঈদগাহাতে নাকি। একটলি বালি দিতে পারবে না ভাই? একটলি বালি আর দিতে পারবে না ভাই? ট্রাক্টর ফেক্টর কি আমি বুঝি না ওগুলো। 100 দেবেন। যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরে দিল আছে। বিয়ে হয়ে গেছে, বেটি হয়ে গেছে, আল্লাহ আর একটা বিয়ে হয়ে যায় না ভাই? হবে না, এমনি বললাম ভাই, নাহলে ফের করে লিও না, ফের মুশকিল আছে। ইসরাফিল ভাই একবার জোরে নারে লাগান, নারে তাকবীর। জোরে লাগান, ছিড়া দেন না গো, এইভাবে হবে। জোরে লাগান, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। ইসরাফিল ভাই আমার 5,000 টাকা, একটলি বালি, 10 বস্তা সিমেন্ট। বিহা হইবে না এগুলা তো জিন্দাবাদ কইলে হবে। একটু মজা করতে হয় ভাই, কারণ আমার ভাই মহব্বতে দেখেন বেরাদার কত নবীর প্রেম ভালোবাসা নিয়ে দিলের মধ্যে রেখেছেন। দান যারা করবে তারা কখনো পিছিয়ে থাকবে না ভাই। মন আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে। উনি নবীকে ভালোবেসে প্রাণ খুলে 10,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করেছেন। তবে নবী যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘরকে সাজিয়ে দেবে। বেরাদার ইসরাফিল ভাই আমার
10 বস্তা সিমেন্ট দিয়েছেন ঈদগাহাতে, আর কি বলে 10,000 টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে, আর বালিটাও দিয়েছেন ঈদগাহাতে নাকি? হ্যাঁ, ঈদগাহাতে বালি দিয়েছেন। দেখেন বেরাদার, উনার মন মোহাব্বত ভালোবাসা কত আছে বেরাদার। তবে বাবা গো, ইসরাফিল ভাই দিয়েছেন 10,000 টাকা, আর একটা কি হবে না 15,000 টাকা? এটাও হইবে লাগছে, এটাও আছে। 15,000 টাকা একটা কেউ নেই, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা। মাগো, আপনাদের মধ্যে সিমেন্ট গুলো একটু লেখান খালা, 2 বস্তা করে সিমেন্ট সকলে লেখান, 2 বস্তা করে সিমেন্ট একটু লেখান। ইসরাফিলের আব্বা উনার মা বাবার নামে দিয়েছেন, যে ছেলে যখন দিল তা আমি কেন দিব না বাবা হয়ে। উনার বাবা ইসরাফিল সাহেবের বাবা উনার নিজের মা বাবার জন্য উনি দিয়েছেন 500 টাকা। কই বাবা নাই নাকি? বাবা কোনটা বাবা? আচ্ছা, যাক দিয়েছে তো। আরে ছেলে দিয়েছেন, বাবা ভাবছেন আমি কেন দিব না, আমি ওই বয়সে দিয়ে দিই। একজন মা দিয়েছেন 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনী শোনাবো ভাই, বিরক্ত হবেন না, আর মাত্র আধা মিনিট টাইম নিব, যেহেতু আপনারা চটচট করে দিয়ে দেন। একটা দান সম্পর্কে একটা ঘটনা শোনাবো, আমার মা বন্ধুদের ঘটনা, সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আর যে ভাইরা ওখানে দাঁড়িয়ে আছেন, ভাই ওখানে দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসেন, আর না হলে মেলা ঘুরেন, যেটা করেন একটা করেন, এখানে চলে আসেন ভাই। হ্যাঁ, এখানে চলে আসেন। যদি মনে করেন যে জীবনী শুনবো, এখানে আসেন ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না, চলে আসুন। আজকে শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতিহা, আর খাবারেরও মনে হয় ব্যবস্থা আছে নাকি? কি খাবার আছে? খিচুড়ি। আগে মা, আগে সবাই না খাই এসছেন তো চিন্তা নেই, খিচুড়ি খাইতে হবে, ছাড়া যাবে না ভাই। দেখেন বেরাদার, তবে আল্লাহর ঘর মসজিদে কেউ দান করতে পারেন, কেউ ঈদগাহাতে দান করতে পারেন, যে যেটাতে খুশি আপনারা সেটাই দান করতে পারেন। যেটাই দান করবেন সেটাই কবুল হবে ভাই। হ্যাঁ, দুইজন বহিন নিজের বাবা মার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি, তবে মা বন্ধুদেরকে বলবো আপনারা একটু চটচট করে দিয়ে দেন। খালা ওই টাকা দিছে, যান যান যান, নিয়ে আসতে পারেন না টাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। আমার মা বহিনেরা টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে আজকে। আচ্ছা, এদিক থেকে একটা কেউ হবে না ভাই? 1786 টাকা একটা কেউ হবেন? 1786 টাকা মাত্র। আমি 3টা খোদার বান্দার কাছে নিব, তারপরে জীবনী শুরু করব। 3টা ভাই আমার আছেন, 1786 টাকা মাত্র। একটা কোনো খোদার বান্দা হয় আপনি ঈদগাহার জন্য দেন, না হলে আল্লাহর ঘর মসজিদে দেন, যাতে পারেন আপনার, যাতে খুশি। একটা কেউ আছেন 1786 টাকা, একটু হাত তুলেন তো ভাই। একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা 1786 টাকা একটু চট করে দিয়ে জানা ভাই। পিছনে অনেক ভাই আমার আছেন, সামনে অনেক ভাই আছেন। কেউ যদি মনে করেন আমি সিমেন্ট লেখাবো, তবে 2টা বস্তা সিমেন্ট, একটা কোনো ভাই আমার উঠান তো দেখি, 2 বস্তা সিমেন্ট লেখাতে পারবেন কেউ? একটু ইশারা করেন তো। 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দেন, না হলে ঈদগাহাতে দেন। 2টা বস্তা সিমেন্ট, একটা কেউ হাত তুলেন ভাই। আছেন কেউ? কোন বাবা, চাচা, কাকা কেউ দিতে পারবেন 2টা বস্তা সিমেন্ট ঈদগাহার জন্য? 2 বস্তা সিমেন্ট একটু চট করে হাত তুলেন ভাই। যারা দেবেন মনে করছেন, আমার কমিটি ভাইরাকে ডাকেন, আর আপনারা দিতে থাকুন। সবাই দেন, দলে দলে সবাই দিবেন ইনশাআল্লাহুল আজিজ। 10-এর লাঠি, 1-এর বোঝা, 10 জন যদি 100 করে দেন 1000 টাকা হবে ভাই। 1000 করে দেন 1 লক্ষ টাকা হবে, সেটাই কাজের কাম হবে। কি নাম? সাকিম ভাই আমার 500 টাকা। জামাল ভাই দিয়েছে 500 টাকা, 2 বস্তা সিমেন্ট। জামাল ভাই 500 টাকা, 2 বস্তা সিমেন্ট। এটা ভাইয়ের মা দিয়েছেন 500 টাকা। আচ্ছা, ইসলাম শেখ খোলার, ইসমাইল শেখ খোলার পুকুর থেকে 500 টাকা দিয়েছেন, নানার নামে দিয়েছেন। আচ্ছা, সাগর শেখ পাহাড়পুরের, ওনার দাদুর নামে দিয়েছেন 500 টাকা। জাহানারা বিবি 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট।